চট্টগ্রাম টাইগার পাস, যেখানে লুকায়িত আছে শত বছরের ইতিহাস, যেখানে শোনা যায় ট্রেনের চকচক শব্দ আর পাখিদের কলকাকলি। আপনাদের নিয়ে যাব এমন এক চূড়ায় যেখান থেকে পুরো শহর দেখা যায়, যার আয়তন 43.50 একর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 180 ফুট উপরে। বাটালি হিল পাহাড়, যা জিলাপি পাহাড় নামেও পরিচিত। অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি হিলের উপর একটি বাতিঘর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি হিলের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। বর্তমানে বাটালি হিল বাংলাদেশের সরকারের গণপূর্ত অধিদপ্তর PWD এর নিজস্ব সম্পত্তি। আপনারা যদি বাটালি হিল অথবা জিলাপি পাহাড়ে আসতে চান, তাহলে টাইগার পাস থেকে হাতের বাম পাশে লালখান বাজারের সাথে কলোনি দিয়ে আপনারা এই রাস্তা ধরে বাটালি হিলে আসতে হবে। এখানে সিঁড়ি আছে, চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। যদি আপনারা বাইক অথবা কোনো গাড়ি নিয়ে আসেন, তাহলে আপনারা এই সরু পথ দিয়ে আপনাদেরকে উঠতে হবে। তবে সাবধান, এখানে যেহেতু খুবই সরু রাস্তা, আপনার বাইক অথবা গাড়ি খুবই সাবধানে চালাবেন। আর বন্ধুরা, এখানে আসলে আপনারা ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসেবে থাকবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ইতিহাস, কিছু চিহ্ন এখানে আছে, আপনারা নিজ চোখে দেখতে পাবেন। এবং এই পাহাড় থেকে আপনারা পুরো শহরকে আপনারা নিজ চোখে দেখতে পাবেন। এবং মন চাইলে নিজের প্রিয় মানুষটাকে নিয়েও আসতে পারেন। কিছু সময় এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। বন্ধুরা, স্পেশালি দেখার মতো এখানে কিছুই নেই, তবে আপনি যদি আপনার অন্তর্চক্ষু দিয়ে দেখেন, তাহলে অনেক কিছু দেখার আছে। আপনারা যদি পাহাড় প্রেমী হন, প্রকৃতি প্রেমী হন, তাহলে অবশ্যই বাটালি হিলকে আপনারা ইগনোর করবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে এসে একবার হলেও ঘুরে যেতে। অবশ্যই আপনারা আসছেন, ইতিমধ্যে অনেকে চলে আসছেন, আর যারা আসেন নাই তাদেরকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আমরা এখন যাব পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পুরো শহর দেখা যায়। তো সাথে থাকবেন এবং পুরো ব্লগটি এনজয় করবেন। আর প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টেই আমাকে উৎসাহ দিবে নতুন নতুন ভিডিও মেক করতে। তো তাহলে সাথে থাকুন আর সাবধানে ড্রাইভ করবেন। আমরা এখন আছি গণপূর্ত অফিসেস বাংলোর সামনে। আমরা প্রায় উপরে চলে আসছি। একটু পরেই আমরা একদম চড়ে যাব, আপনাদেরকে দেখাবো ওখান থেকে শহরের দৃশ্য। আর তেমন কিছু নেই এখানে দেখার মতো। আপনারা যদি পাহাড়ের চূড়ায় এসে পুরো শহরকে নিজ চোখে দেখতে পান, একটু মনের শান্তি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা আঙ্কেল বসে আছে চা নিয়ে। ছোট্ট একটা দোকান আছে, যদি বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসেন তাহলে ওনাদের থেকে হালকা রং চা খেতে পারবেন। আর কিছু আমার ছোট ভাই কলেজ ফাঁকি দিয়ে এসে এখানে আড্ডা দিচ্ছে। সাবধান, কলেজ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। কলেজ শেষ করে প্রয়োজনে বন্ধুদেরকে নিয়ে এসে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে দেখতে থাকুন বাটালি হিলের এই সুন্দর দৃশ্যটা। এটা যেহেতু আমার একদম নিকটে, টাইগার পাসের পাশে, অনেকের হয়তো জানা নেই, তাই আজকে এই ব্লগটি করা। তো বন্ধুরা, কেমন লাগলো, কেমন এনজয় করেছেন অবশ্যই জানাবেন। আর
প্লিজ সাপোর্ট করবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি একদম পাহাড়ের চূড়ায় আছি আমরা। এখন দেখতে পাচ্ছি পুরো শহর। বন্ধুরা দেখুন, পুরো শহরটা আমরা এখানে নিজ চোখে দেখতে পাচ্ছি, একদম পুরো শহরটা। এটার সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 180 ফিট উপরে। তার মানে বুঝেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি পরিমাণ অবদান রেখেছিল। এখান থেকে নাকি আপনার বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল এই পাটালি হিলের মধ্যে। আপনারা আসলে ওখানে এসে আপনারা দেখতে পাবেন একটা কামান বসানো আছে। আপনারা নিজ চোখে দেখতে পাবেন একটা কামান বসানো আছে। আর এখান থেকে নাকি যখন শহর ছিল না, সমুদ্র ছিল, তখন কিন্তু সমুদ্রের জাহাজের দিক নির্দেশনার জন্য নাবিকদেরকে এখান থেকে একটা বাতিঘর বসানো ছিল। সেটা অনেক আগের ইতিহাস। তো বন্ধুরা, আমি আছি আমার ছোট ভাই ইমনকে নিয়ে, আর সে আমার সহযাত্রী। তার গাড়ি নিয়ে আমরা শহরের আনাচে কানাচে ঘুরতেছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখবো, আপনারা যখন বাইক ড্রাইভ করবেন খুবই সাবধানে ড্রাইভ করবেন। কি অবস্থা তোমাদের? চ্যানেলের নাম হচ্ছে সোহেল ব্লগ। ভালো আছো? আজ না হয় কাল এই শহর ইতিহাস হয়ে থাকবে। চেনা জানা মানুষগুলোর স্থলে অন্য অপরিচিত মানুষগুলো স্থান নেবে। হয়তোবা ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকের এই দিনগুলো। দেখা হবে কোনো এক ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।